আজ ক্লাস 12-এর নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ফ্রেজাল ভার্ব আমি তোমাদের কিছু করিয়ে দেব। দেখো, এইগুলো হচ্ছে মেন ফ্রেজাল ভার্বস। এইগুলোর মধ্যেই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু আসবে। নন টেক্সচুয়াল গ্রামার কেন বলেছি? কারণ ফোর্থ সেমিস্টারে তোমাদের নন টেক্সচুয়াল থাকবে, আর থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু টেক্সচুয়াল গ্রামার থাকবে। টেক্সচুয়াল গ্রামারের মধ্যেও এগুলো থাকবে, আর নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যেও কিন্তু ফ্রেজাল ভার্ব থাকবে। তাই এই ফ্রেজাল ভার্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমি তোমাদের নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে রেখেছি, কারণ এগুলো তোমরা নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যেও পেয়ে যাবে। দেখো, ফ্রেজাল ভার্বস প্রথম থেকে একদম দেখবে, আমি খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি। এইটা একটু স্ক্রিনশট করে নেবে, এবং ভিডিওটা দেখবে। দেখো, ফার্স্ট কি আছে? লুক ফর। লুক ফর মানে কি? লুক ফর মানে টু সার্চ করা, কোন জিনিসকে খোঁজা, সেটা হচ্ছে লুক ফর। বোঝা গেল? তারপর দেখো কি আছে? লুক আফটার। লুক আফটার মানে টু টেক কেয়ার অফ বা কেয়ার ফর। টু টেক কেয়ার অফ বা কেয়ার ফর, কোনো কিছু জিনিসে বা কোনো কিছুতে কেয়ার করা, তাকে বলা হচ্ছে লুক আফটার, মানে কেয়ার ফর। তারপর দেখো লুক ইনটু, কি করা? ইনভেস্টিগেট করা। লুক ইনটু ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? টু ইনভেস্টিগেট বা ইনভেস্টিগেট। বোঝা গেল? তারপর দেখো টেক আপ। টেক আপ মানে কোন কিছু স্টার্ট করা, শুরু করা, তাহলে কি আছে? স্টার্ট। টেক আপ মানে স্টার্ট। তারপর দেখো টেক অফ। টেক অফ মানে রিমুভ। টেক অফ ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? টেক অফ এর ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? রিমুভ। তারপর দেখো রান ইনটু। রান ইনটু তার ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? মিট, দেখা করা বা সাক্ষাৎ করা। তারপর দেখো ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে ফেল, টু ফেল। ব্রেক ডাউনের যে ফ্রেজাল ভার্ব হবে সেটা হয়ে যাবে ফেল। তারপর এদিকে দেখো কি হচ্ছে? ব্রেক আপ। কোনো কিছু ব্রেক আপ হওয়া মানে সেটার শেষ হওয়া, শেষ হয়ে গেল, তাকে বলা হচ্ছে ব্রেক আপ। ব্রেক আপ তার ফ্রেজাল ভার্ব এন্ড। তারপর দেখো কি হচ্ছে? গিভ ইন, টু সারেন্ডার। গিভ ইনের যে ফ্রেজাল ভার্ব হবে সেটা হবে টু সারেন্ডার। তারপর দেখো কি হচ্ছে? গিভ আপ। গিভ আপ মানে কুইট বা স্টপ। গিভ আপ মানে ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করাকে বলা হচ্ছে গিভ আপ। তাহলে কি হয়ে যাবে? ফ্রেজাল ভার্ব কুইট হয়ে যাবে বা টু স্টপ হয়ে যাবে। তারপর দেখো গিভ আউট। গিভ আউট তার ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? টু ডিস্ট্রিবিউট। টু ডিস্ট্রিবিউট হয়ে যাবে গিভ আউটের কারেক্ট ফ্রেজাল ভার্ব। তারপর দেখো কি হচ্ছে? কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস এর ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? টু ডিসকভার, কোনো কিছু ডিসকভার করা, সেটা হয়ে যাচ্ছে কাম অ্যাক্রস। তারপর দেখো কি আছে? টার্ন ডাউন। টার্ন ডাউন, টার্ন ডাউনের ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? টু রিজেক্ট, কোনো কিছুকে রিজেক্ট করা, সেটা হয়ে যাচ্ছে টার্ন ডাউন। তারপর দেখো কি আছে? কল অফ। কল অফ মানে কল অফের যে ফ্রেজাল ভার্ব সেটা হয়ে যাবে টু ক্যান্সেল। বোঝা গেল? আর তারপরে কি আছে? ক্যারি অন, কোনো কিছু চালিয়ে যাওয়া। টু কন্টিনিউ। টু কন্টিনিউ হয়ে যাবে আমাদের ক্যারি অনের কারেক্ট ফ্রেজাল ভার্ব। চলো, এরপর আরো কিছু আছে দেখা যায়। এরপর দেখো কি আছে? ওয়াচ আউট। ওয়াচ আউট মানে বি অ্যাওয়ার। ওয়াচ আউটের যেটা কারেক্ট ফ্রেজাল ভার্ব সেটা হয়ে যাবে বি ওয়্যার। তারপর দেখো কি আছে? টার্ন আপ। টার্ন আপের যে কারেক্ট ফ্রেজাল ভার্ব সেটা হয়ে যাবে অ্যারাইভ, টু অ্যারাইভ। তারপর দেখো পুট অফ। পুট অফের যেটা কারেক্ট ফ্রেজাল ভার্ব সেটা হয়ে যাবে আমাদের ডিলে। বোঝা গেছে? তারপর দেখো পুট আপ উইথ। পুট আপ উইথ এর কারেক্ট ফ্রেজাল ভার্ব হয়ে যাবে টলারেট। এই যে পুট আপ উইথ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার তোমাদের মাধ্যমিক বা এইচএসে এই ফ্রেজাল ভার্বটা দেয়। তারপর দেখো কি আছে? রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে যেটা কারেক্ট ফ্রেজাল ভার্ব সেটা হয়ে যাবে টু এসকেপ। টু এসকেপ হয়ে যাবে কারেক্ট ফ্রেজাল ভার্ব রান অ্যাওয়ে। তারপর দেখো কি হচ্ছে? শো আপ। শো আপের যেটা কারেক্ট ফ্রেজাল ভার্ব সেটা হয়ে যাবে টু এপিয়ার। শো আপের কারেক্ট ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে? টু এপিয়ার। শাট ডাউন, কোনো কিছু শাট ডাউন করে দেওয়া মানে বন্ধ করে দেওয়া, স্টপ করে দেওয়া, ক্লোজ করে দেওয়া। তাহলে শাট ডাউনের যেটা কারেক্ট ফ্রেজাল ভার্ব হয়ে যাবে সেটা হয়ে যাবে ক্লোজ। তো ক্লোজ হয়ে যাবে শাট ডাউনের কারেক্ট ফ্রেজাল ভার্ব। তারপর দেখো কি হচ্ছে? টেক আফটার। টেক আফটারের কারেক্ট ফ্রেজাল ভার্ব হয়ে যাবে রিজাম্বল। এই যে রিজাম্বল, এটাও কিন্তু এক্সামে অনেকবার এসেছে তোমাদের, তার জন্যই
টেক আফটার, এটা তোমাদের 3টা স্টার দিয়ে রাখবে। আর এই যে পুট আপ উইথ, এটাও কিন্তু 3 স্টার দিয়ে রাখবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো গেট ব্যাক, গেট ব্যাকের কারেক্ট ফ্রেজাল ভার্ব হয়ে যাবে রিটার্ন। বোঝা গেল? গেট ব্যাক মানে ফিরে আসা, রিটার্ন করা। তাহলে টু রিটার্ন হয়ে যাবে গেট ব্যাকের কারেক্ট ফ্রেজাল ভার্ব। এই যতগুলো আমি ফ্রেজাল ভার্ব করালাম, এই ফ্রেজাল ভার্বগুলো তোমাদের কিন্তু আসবে, তাই এইগুলো একটু ভালোভাবে করে নেবে যাতে তোমাদের সুবিধা হয়।